আমরা সূরা আল ইমরানের 5, 6, 7 তিনটা রুকু নিয়ে আলোচনা করব। এখানে ওই যে ঈসা আলাইহিস সালামের যে অলৌকিক জন্মের কাহিনী, তারপরে হলো ওই যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বা আল্লাহ এই ধরনের অনেক কিছু বিভিন্ন ধরনের ওদের গ্রুপ আছে, তারা এক একজন এক একভাবে মনে করে। এখানে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উদাহরণ দিয়ে বলা হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ধর্ম ছিল ইসলাম এবং মুসলিম ছিলেন, এবং ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে পরবর্তী তারা ঈসা আলাইহিস সালামের পরে কিন্তু তারা খ্রিস্টান ধর্ম তৈরি করে। ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামের পরে ইহুদি ধর্ম তৈরি করে। তাদেরকে বোঝাইছে যে তোমাদের ধর্ম ঠিক না, তোমরা যে পথে আসো, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করছে ওইটাই সঠিক ছিল, তোমরা ভুল পথে চলে গেছো এইভাবে। এবং আল্লাহ এক, আল্লাহ এটা আমাদের তোমাদের কমন, এবং ইব্রাহিম তোমাদের কমন, হ্যাঁ একই। সেই হিসেবে আমাদের ওই আগের যে ধর্মটা মানে ইসলাম যেটা, এটাই আমাদের পালন করা উচিত, এইভাবে বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে যে ইব্রাহিম ইয়াহিয়া আলাইহিস সালামও কিন্তু অলৌকিকভাবে জন্ম হয়েছে। তাদের স্বামী স্ত্রী মানে জাকারিয়া আলাইহিস সালাম এবং তার স্ত্রী কিন্তু বন্ধা ছিল। সেটা যেরকম অলৌকিক, ঈসা আলাইহিস সালাম অলৌকিক, কিন্তু তারা এই অলৌকিকতার কারণে খ্রিস্টানরা আল্লাহর সাথে তুলনা করে ফেলছে, আল্লাহ বা আল্লাহর ছেলে এই ধরনের তুলনা করে ফেলছে। কেন? অলৌকিক ঘটনার কারণে। অথচ একই ঘটনা ইহিয়া আলাইহিস সালাম জন্মের সাথে জড়িত, কিন্তু এখানে তারা এটাকে অলৌকিক ঘটনা বলে না। মানে এখান থেকে বোঝা যাচ্ছে তাদের দুর্বলতা। আল্লাহ এটা কোরআনে এখানে উল্লেখ করছে যে গত কালের আমরা দেখলাম যে ইহিয়া আলাইহিস সালামের জন্ম কীভাবে হয়েছে, পিতামাতা অক্ষম ছিল, বন্ধা ছিল। সেক্ষেত্রে ওইটা যেরকম তুলনা মানে 6 মাস আগে ঈসা আলাইহিস সালামের 6 মাস আগে কিন্তু ইহিয়া আলাইহিস সালামের জন্ম হয়েছে। দুইটা একই অলৌকিক ঘটনা, কিন্তু এরপরও খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে এইভাবে কাহিনী নিজের মতো করে মনে করে নিয়ে প্রচার করে এবং এটা বিশ্বাস করে। যাই হোক, 5 নম্বর রুকুর 42 নম্বর আয়াত। তারপরে এক সময় এলো, ফেরেশতারা মারিয়ামের কাছে এসে বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্রতা দান করেছেন এবং সারা বিশ্বের নারী সমাজের মধ্যে তোমাকে অগ্রাধিকার দিয়ে নিজের সেবার জন্য বাছাই করে নিয়েছেন। 43 হে মারিয়াম, তোমার রবের ফরমানের অনুগত হয়ে থাকো, তার সামনে সিজদানত হও, এবং যেসব বান্দা তার সামনে অবনত হয় তুমিও তাদের সাথে অবনত হও। এটা সারা পৃথিবীর মধ্যে মারিয়ামকে জান্নাতি নারী হিসেবে ঘোষণা করা হয়েছে। তারপর 44 হে মোহাম্মদ, এসব দৃশ্যের বিষয়ের খবর ওহির মাধ্যমে আমি এগুলো তোমাকে জানাচ্ছি, অথচ তুমি যখন সেখানে ছিলে না। যখন হাইকেলের সেবায়েতরা মারিয়ামের তত্ত্বাবধায়ক কে হবে একথার ফয়সালা করার জন্য নিজেদের কলম নিক্ষেপ করছিল, আর তুমি তখনও সেখানে ছিলে না যখন তাদের মধ্যে ঝগড়া চলছিল। এই ঘটনা আল্লাহ কিন্তু নবীকে শোনাচ্ছেন। এই নবী কিন্তু ওই সময়ের ঘটনা জানতো না, কিছুই জানতো না। আল্লাহ নবীর মাধ্যমে এই ঘটনা শোনাচ্ছেন, এটাই বলছে। আর ওখানে মারিয়াম আলাইহিস সালামকে রক্ষণাবেক্ষণের জন্য ওইখানে সেবায়েত বলতে ওই গির্জার মধ্যে বিভিন্ন ধরনের লোকজন থাকে যারা এখানে কাজে জড়িত, এবং কার আন্ডারে থাকবে মারিয়াম আলাইহিস সালাম এটা নির্ণয় করার জন্য একটা লটারি হয়েছিল কলম নিক্ষেপের মধ্যে। ওই লটারির মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালাম আন্ডারে থাকার জন্য ওটা নির্ধারিত হয়, এই ঘটনা বলছে। 45 নম্বর আয়াত। যখন ফেরেশতারা বলল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে তার একটি ফরমানের সুসংবাদ দান করেছেন, তার নাম হবে মসিহ ঈসা ইবনে মারিয়াম, সে দুনিয়ায় ও আখিরাতে সম্মানিত হবে। আমরা তো জানি এখানে ঘটনা হলো মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয় নাই, মানে পিতা ছাড়া জন্ম হয়েছে আর কি। আল্লাহর নৈকট্য লাভকারী বান্দাদের অন্তর্ভুক্ত হবে, দুলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সেও মানুষের সাথে কথা বলবে, এবং সে হবে সৎ ব্যক্তিদের অন্যতম। মানে ছোটো অবস্থায় কিন্তু জন্মের পরপরই কথা বলতে পারত এবং অলৌকিক ঘটনার অধিকারী ছিল এবং আল্লাহর প্রিয় বান্দা, এটাই বলছে। তারপর 47 একথা শুনে মারিয়াম বলল, হে আমার প্রতিপালক, আমার সন্তান কেমন করে হবে? আমাকে তো পুরুষ স্পর্শও করেনি। জবাব এলো, এমনটি হবে,
আল্লাহ যা চান সৃষ্টি করেন। তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত নেন তখন কেবল এতটুকুই বলেন, হয়ে যাও, তাহলেই হয়ে যায়। তারপরে 48, আর আল্লাহ তাকে কিতাব ও হিকমা শিক্ষা দিবেন। কিতাব ও হিকমা শিক্ষা দিবেন, তাওরাত ও ইঞ্জিলের জ্ঞান দান করবেন এবং নিজের রসুল বানিয়ে নবী ইসরায়েলের কাছে পাঠাবেন। তাহলে এখানে কি কিতাব দিবেন একটা, হ্যাঁ কিতাব দিবে। তারপরে হিকমা শিখে, হিকমা হলো প্রজ্ঞা, যেটা থাকলে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে, ভালো মন্দ কোনটা এটা, এবং এটার প্রভাব কীরকম হতে পারে এবং এটা সুদূর প্রসারী কী হয়, এই ধরনের জ্ঞানটাকে প্রজ্ঞা বা হিকমা বলে। এবং রসুল বানিয়ে বনি ইসরায়েলের কাছে পাঠাবেন। তারপর বনি ইসরায়েলের কাছে এসে বলল, আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে নিশানি নিয়ে এসেছি। নিশানি মানে মুজেজা। আমি তোমাদের সামনে মাটি থেকে পাখির আকৃতি বিশিষ্ট একটি মূর্তি তৈরি করছি এবং তাতে ফুৎকার দিচ্ছি। আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আল্লাহর হুকুমে আমি জন্মান্ধও কুষ্ঠরোগীকে নিরাময় করি এবং মৃতকে জীবিত করি। মানে এই মুজেজা ছিল, মৃতকে জীবিত করতে পারতো, কুষ্ঠরোগী জন্মান্ধ কিন্তু ভালো হয় না, ওদেরকে ভালো করতে পারতো। মৃত পাখি, মাটি দিয়ে পাখি বানালে এটা জীবিত করতে পারতো। তাছাড়া কারো বাড়িতে কী আছে, কী খাইছে, এগুলো বলে দিতে পারতো। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা নিজেদেরকে কী খাও ও কী মজুদ করো, এর মধ্যে তোমাদের জন্য যথেষ্ট নিশানি রয়েছে, যদি তোমরা ইমানদার হও। 50, আমি সেই শিক্ষা ও হেদায়েতের সত্যতা ঘোষণা করার জন্য এসেছি যা বর্তমানে আমার যুগে তাওরাতে আছে, আর তোমাদের জন্য যেসব জিনিস হারাম ছিল তার কতগুলো হালাল করার জন্য আমি এসেছি। মানে তাওরাতে যা আছে এগুলো সত্যতা ঘোষণা, মানে ওইটা সঠিক, তাওরাতে যা আছে ওই সময় ওইটা সঠিক, এটা সত্যতা ঘোষণা করছে। আর হলো ওখানে কিছু হারাম জিনিস ছিল, ওইটাকে হালাল করবে, এটা বলছে। দেখো, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে আমি নিশানি নিয়ে এসেছি, কাজেই আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, কাজেই তোমরা তার বন্দেগী করো, এটি সোজা পথ। এখানে কি বলছে, আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, মানে ঈসা আলাইহিস সালাম নিজে কিন্তু আল্লাহ না, আল্লাহ এখানে কিন্তু ঈসা আলাইহিস সালাম নিজে বলতেছে, আমি হলাম বান্দা এবং আমাকে নবী হিসেবে পাঠানো হয়েছে এবং আল্লাহ আমাদের রব, তোমাদের রব। এখানে স্পষ্ট বলা আছে। তারা যে বলে যে ঈসা আলাইহিস সালাম নিজে আল্লাহ, এটা কিন্তু ঠিক না। 52 নম্বরে, যখন ঈসা অনুভব করলো বনি ইসরায়েল কুফরি অস্বীকার করতে উদ্যোগী হয়েছে, সে বলল, কে হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী? হাওয়ারিগণ বলল, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সাক্ষী থাকো, আমরা মুসলিম। হে আমাদের মালিক, তুমি যে ফরমান নাজিল করেছো আমরা তা মেনে নিয়েছি এবং রসুলের আনুগত্য কবুল করে নিয়েছি। সাক্ষ্যদানকারীদের মধ্যে আমাদের নাম লিখে রাখো। যখন বনি ইসরায়েল দাওয়াত দিচ্ছিল তখন কিন্তু তারা অস্বীকার করতেছিল, কুফরি করতেছিল, কেউ আসতেছিল না। তখন একজন হাওয়ারি বলতে তারা দুপার কাজ করতো সম্ভবত, এরকম একটা পেশাজীবী ছিল। তারা এসে ঈমান আনছিল এবং তারা এই কথাগুলি বলতেছিল যে আমরা ঈমান আনছি, এটা সাক্ষী থাকো, এই ধরনের। তারপরে 56 নম্বরে, তারপর বনি ইসরাইল গোপন চক্রান্ত করতে লাগলো, জবাবে আল্লাহ তার গোপন কৌশল খাটালেন, আর আল্লাহ শ্রেষ্ঠতম কৌশলী। এই যে ইসলামী প্রচার করতেছিল তখন ইহুদি যারা ছিল তারা কিন্তু বিভিন্ন ধরনের কৌশল, তাকে কীভাবে হত্যা করা যায়, বিচার করা যায়, এই প্ল্যান করতেছিল। কারণ হলো ইহুদিরা স্বভাবই এরকম, আগে থেকেই তাদের স্বভাব ছিল তারা নবী রাসূলকে মেরে ফেলতো। অনেক নবী রাসূলকে তারা মেরে ফেলছে। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য চেষ্টা করতেছিল। তখন আল্লাহ বলছে যে আমি তাদের শ্রেষ্ঠ কৌশলী, মানে কি আল্লাহ তাকে উদ্ধার করবেন। কিন্তু ইয়ারা মনে করে, ইহুদিরা মনে করে যে ওদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে ঈসা আলাইহিস সালামকে, অর্থাৎ আল্লাহ উঠিয়ে নিয়েছিলেন। তারপরে 55 নম্বরে, হে ঈসা, এখন আমি তোমাকে ফিরিয়ে নেব এবং তোমাকে আমার নিজের দিকে উঠিয়ে নেব, আর যারা তোমাকে অস্বীকার করেছে তাদের থেকে তোমাকে পবিত্র করে দেব এবং তোমাকে যারা অস্বীকার করেছে তাদের উপর তোমার অনুসারীদের কিয়ামত পর্যন্ত প্রাধান্য দান করব। যারা অস্বীকার করছে তাদের না, যারা অনুসরণ করছে যারা ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করছে তাদের কিয়ামত পর্যন্ত তাদেরকে বিজয়ী দান করবেন। এরা তো হলে তারা ওই যে পরবর্তী খ্রিস্টানদের মধ্যে কিছু ভালো ছিল, পরবর্তীতে হয়তো হয়ে গেছে, কিন্তু পরবর্তী ওইখান থেকে
এই যে মুসলমান আসছে সেইগুলাকে হয়তো এখানে বলা হয়েছে যে কিয়ামত পর্যন্ত প্রাধান্য দান করবে। তারপর তোমাদের সবাইকে অবশেষে আমার কাছে ফিরে আসতে হবে। সে সময় আমি তোমাদের মধ্যে যেসব বিষয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে সেগুলো মীমাংসা করে দিব। এই যে মতবিরোধ করতেছে ইহুদিরা খ্রিস্টানরা বিভিন্ন ধরনের, এইগুলা কিয়ামতে আল্লাহ ঠিক করে দেবেন যে কারা সঠিক। এখন তো ওরা ভুল পথে আছে। 56 নম্বরে, যারা কুফরি অস্বীকার করার নীতি অবলম্বন করেছে তাদেরকে দুনিয়ায় ও আখিরাতে উভয় স্থানে কঠোর শাস্তি দেব এবং তারা কোনো সাহায্যকারী পাবে না। 57 নম্বরে, আর যারা ঈমান ও সৎ কাজ করার নীতি অবলম্বন করেছে তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ভালো করে জেনে রাখো, আল্লাহ জালেমদের কখনোই ভালোবাসে না। 58, এত জ্ঞান গর্ব আলোচনা আমি তোমাকে শোনাচ্ছি। আল্লাহর কাছে ঈশার দৃষ্টান্ত আদমের মতো, কেননা আল্লাহ তাকে মাটি থেকে সৃষ্টি করেন এবং হুকুম দেন হয়ে যাও, আর তা হয়ে যায়। মানে আদম আলাইসাল্লাম যেরকম আল্লাহর হুকুমে তৈরি হয়েছিল, ঈসা আলাইহিস সেভাবে তৈরি হয়েছিল। প্রকৃত সত্য তোমার রবের পক্ষ থেকে বলা হচ্ছে, কাজে তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয়েও না। এটা ওই যে আল্লাহ এই নবীকে বলছে আর কি, যে এই আলোচনাটা আমি তোমাকে শোনাচ্ছি এবং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত না। সন্দেহকারী বলতে এই যে ইহুদি খ্রিস্টানরা যে বিভিন্ন ধরনের কথা বলতেছিল ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, এগুলা যাতে নবী অনুসরণ না করে, এগুলা যাতে না করে, আল্লাহ সঠিকটি নবীকে জানিয়ে দিয়েছেন। 61 নম্বরে, জ্ঞান এসে যাওয়ার পর এখন যে কেউ এ ব্যাপারে তোমার সাথে ঝগড়া করে, হে মুহাম্মদ তাকে বলে দাও, এসো আমরাও তোমরা ডেকে নেই আমাদের পুত্রগণকে এবং তোমাদের পুত্রগণকে, আর আমাদের নারীদেরকে এবং তোমাদের নারীদেরকে, আর আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে। তারপর আল্লাহর কাছে মর্মে দোয়া করি যে যে মিথ্যাবাদী হবে তার উপর আল্লাহ নানত বর্ষিত হোক। এখানে বলা হয়েছে দুই পক্ষ থেকে, মানে নবীজির পক্ষ থেকে কিছু লোক থাকবে এবং খ্রিস্টানদের পক্ষে কিছু লোক থাকবে। তারপরে করবে যে যারা মিথ্যাবাদী, যারা মিথ্যা বলতেছে ঈসা সালামকে, তারা তাদের উপর আল্লাহ লানত বর্ষিত হবে, এই একটা প্রস্তাব দিয়েছে আল্লাহ নবীর মাধ্যমে। এই প্রস্তাবের কথা এখানে বলা হয়েছে। 62 নম্বর, নিঃসন্দেহে এটা নির্মূল সত্য বৃত্তান্ত, প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, আর আল্লাহর সত্তার প্রবল পরাক্রান্ত এবং তার জ্ঞান ও কর্মকৌশল সমগ্র বিশ্ব ব্যবস্থায় সক্রিয়। 63 নম্বরে, কাজী এরা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে একথা পরিষ্কার হয়ে যাবে এবং আল্লাহ অবশ্যই ফ্যাসাদকারীদের অবস্থা ভালো করেই জানেন। এই ঘটনা থেকে এরা যদি মুখ ফিরিয়ে নেয়, মানে তারা যদি এই ঘটনার এই প্রস্তাবে রাজি না হয়, তাহলে তারা মিথ্যাবাদী, ফ্যাসাদ সৃষ্টিকারী। তারপরে 7 নম্বর রুকু, বলো হে আহলি কিতাব, এসো এমন একটি কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই ধরনের, তা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া কারোর বন্দিকে দাসত্ব করব না, আর তার সাথে কাউকে শরিক করব না, আর আমাদেরকেও আল্লাহ ছাড়া আর কাউকে নিজের রব হিসেবে গ্রহণ করবে না। যদি তারা দাওয়াত গ্রহণ করতে প্রস্তুত না হয় তাহলে পরিষ্কার বলে দাও, তোমরা সাক্ষী থাকো, আমরা অবশ্যই মুসলিম। এখানে বলছে যে একটা দিক তোমাদেরও রব আল্লাহ, আমাদেরও আল্লাহ, আমরা একই রবের দাসত্ব করি, এটা যাতে তারা স্বীকার করে নেয়, এবং আমরা মুসলমান, এই একটা তাদেরকে এইভাবে দাওয়াত দেওয়া হচ্ছে যে আমরা মুসলমান, আমরা এক আল্লাহর ইবাদত করি, দাসত্ব করি, এটা একটা প্রস্তাব বা একটা দাওয়াত। তারপর হলো 65 নম্বর, হে আহলি কিতাব, তোমরা ইব্রাহিমের ব্যাপারে আমার সাথে ঝগড়া করছো কেন? তাওরাত তো ইনজিল তো ইব্রাহিমের পরে নাজিল হয়েছে, তাহলে তোমরা কি এতটুকু কত বুঝো না? তোমরা যেসব বিষয়ের জ্ঞান রাখো সেগুলোর ব্যাপারে বেশ বিতর্ক করলে, এখন আবার সেগুলোর ব্যাপারে বিতর্ক করতে চললে কেন? যেগুলোর কোনো জ্ঞান তোমাদের নেই, আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আগে, এটা কিন্তু কমন, মানে ইহুদি খ্রিস্টান মুসলমান সবার জন্য কমন, কিন্তু পরবর্তী তারা আলাদা হয়ে গেছে। ইব্রাহিমের ধর্ম কী ছিল ওইটি সঠিক, তাহলে আমরা একসাথে হতে পারি, যেহেতু ইব্রাহিম সঠিক ছিল তাহলে আমরা সবাই এক মুসলমান, এটা একটা প্রস্তাব বা দাওয়াত।
তারপরে 67 নম্বর আয়াত, ইব্রাহিম ইহুদি ছিল না, খ্রিস্টানও ছিল না, এবং সে তো ছিল একজন ন্যায়নিষ্ঠ মুসলিম, এবং সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। 58, ইব্রাহিমের যারা অনুসরণ করছে তারাই তার সাথে ঘনিষ্ঠতম সম্পর্ক রাখার অধিকারী, আর এখন নবী এবং তার উপর যারা ঈমান এনেছে তারাই এর সম্পর্ক রাখার বেশি অধিকারী। আল্লাহ কেবল তাদেরই সমর্থক ও সাহায্যকারী যারা ঈমান এনেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে কে বেশি অনুসরণ করতেছে? নবী এবং মুসলমান যারা হয়েছে তারাই ইব্রাহিম আলাইহিস সালাম বেশি ঘনিষ্ঠ, মানে মেনে চলে। সেই হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামের যেহেতু সঠিক সবচেয়ে বেশি মিল আছে, অতএব ইসলামই সঠিক। তারপরে 59, হে ইমানদারগণ, আহলি কিতাবদের মধ্য থেকে একটি দল যা কোনো রকমে তোমাদের সত্য ন্যায়ের পথ থেকে বিচ্যুত করতে চায়, অথচ তারা নিজেদের ছাড়া আর কাউকে বিপদগামী করছে না, কিন্তু তারা এটা উপলব্ধি করে না। 70, হে আহলি কিতাব, কেন আল্লাহর আয়াত অস্বীকার করছো অথচ তোমরা নিজেরা তা প্রত্যক্ষ করছো? হে আহলি কিতাব, মানে 71 নম্বর, হে আহলি কিতাব, কেন সত্যের গায়ে মিথ্যার প্রলেপ লাগিয়ে তাকে সন্দেহযুক্ত করে তুলছো? কেন জেনে বুঝে সত্যকে গোপন করছো? এখানে বলা হয়েছে তারা যে সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে, এতে তারা নিজেরই বিপদগামী হচ্ছে, আসলে মুসলমানদের বিপদগামী করতেছে না, নিজেরই বিপদগামী করছে, আর এটা তারা উপলব্ধি করতে পারতেছে না যে নিজের ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহর আয়াত তারা কিন্তু অস্বীকার করে, কিন্তু তারা এটা জানতো। ওখানে ওই সময় যারা খ্রিস্টানদের যারা পাদ্রী ছিল তারা কিন্তু নবীকে জানতো এবং এটা সঠিক ধর্ম এটাও জানতো, কিন্তু এরপরও তারা এটা অস্বীকার করতো এবং সত্যের গায়ে মিথ্যা প্রলেপ দিয়ে এটাকে সন্দেহ তৈরি করতো, উল্টাপাল্টা বলতো এবং বিষয় অনেক কিছু গোপন রাখতো, যে নবী সঠিক, ইসলাম সঠিক, এটা তারা বুঝতো, এরপরে তারা গোপন রাখতো। এই কথা এখানে বলা হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।